হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ফরগেটেন করতে পারেন। তো অনেকে ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান, অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন ফেসবুক পাসওয়ার্ড মনে না থাকার কারণে। তো আজকে আমি দেখিয়ে দিব যে আপনারা কিভাবে আপনারা একটা হাতে থাকা স্মার্টফোন দিয়ে ফেসবুকের পাসওয়ার্ড ফরগেট করে পুনরায় ফেসবুকে লগ ইন করতে পারেন। তো চলুন গাইস, আমরা ভিডিওটি আরম্ভ করি। আর ভিডিওটি আরম্ভ করার আগে একটি কথা বলে যাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইস, চলুন আমরা ভিডিওটি আরম্ভ করি। তো সো গাইস, আপনাদের সর্বপ্রথমে যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনাদের লিখে সার্চ করতে হবে ফেসবুক অ্যাকাউন্ট, অথবা আপনার যদি ফেসবুক অ্যাপস থাকে ফোনে সেখান থেকে কাজ করে নিতে পারেন। তো আমি আমার এই গুগল ক্রোম থেকে সার্চ করে বের করে নিচ্ছি ফেসবুক অ্যাপসটি, লিঙ্কটি আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এখানে আমি লিখে দিলাম ফেসবুক অ্যাকাউন্ট লিখে আমি সার্চ করে দেব, অটোমেটিকলি এখানে চলে আসবে অনেকগুলো অপশান। তো এখান থেকে আপনাদের অপশান বেছে নিতে হবে। এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ফেসবুক লগ ইন অর সিং ইউপি, অর্থাৎ আপ, সিং আপ, এই অপশানটা দেখতে পাচ্ছেন। সে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটার উপরে আপনারা একটা ছোট্ট করে ক্লিক করে দেবেন। ছোট্ট করে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনাদের ইন্টারফেসটা একবারে চেঞ্জ হয়ে চলে আসবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, আপনারাও ক্লিক করে দেবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেসটা চলে আসবে। এখানে আপনার ফোন নাম্বার অর্থাৎ আর ইমেল অ্যাড্রেস নাম্বার খুঁজতেছে। তো আপনার যদি ফোন নাম্বার থাকে আপনারা ফোন নাম্বার দিয়ে দেবেন, যদি ইমেল নাম্বার দিয়ে কাজ লগ ইন করা থাকে অ্যাকাউন্টে তাহলে ইমেল নাম্বারও দিতে পারেন। তো আমি জাস্ট ফোন নাম্বার দিয়ে কাজ করেছি, আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এবং নিচে যে পাসওয়ার্ড আছে সেটা তো আপনাদের অবশ্যই কারোর জানা নেই, সেটা তো অবশ্যই আপনারা ভুলে গেছেন, যেহেতু আপনারা ফরগেট করবেন। আপনি যে নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্ট করেছিলেন এবং কি যে নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটি করেছেন সেই নাম্বারটা এখানে আপনারা পেস্ট করে দিয়ে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে পাসওয়ার্ড যদি না আসে আপনার লগইনে একবার ক্লিক করবেন। লগইনের উপরে ক্লিক করার পরে নিচে যে অপশান দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো গাইস, ফরগেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ঠিক এরকম ইন্টারফেসটা চলে আসবে। এখানে আমার যে আইডিটা আছে সেই আইডির নাম এখানে দেখা যাচ্ছে অনির বাবু। তারপরে নিচে দেখেন সেন্ড কোড 20 SMS। তো এখানে আপনার ফোন নাম্বার, যেটা ফোন নাম্বারে আপনি অ্যাকাউন্টটি করেছিলেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে। হ্যাঁ, আপনারা যখন এখানে কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটা আপনারা পেস্ট করে দেবেন এই জায়গায়, যে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনার এন্টার দ্য 6 ডিজিট কোড যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনার কোডটা পেস্ট করে দিতে হবে। তো আমি ইতিমধ্যে আমার মোবাইলে 6 ডিজিটের যে কোডটি আছে সেটা পেয়ে গেছি, আমি সেটা এখান থেকে পেস্ট করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মোবাইলে যে কোডটি যাবে আপনারা সেই কোডটি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আবার নিচে একটু দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটি অপশান দেওয়া আছে, সেই কন্টিনিউ অপশানের উপরে আবার একটা ছোট্ট করে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ইন্টারফেসটা আবারও একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখন আপনারা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড। এখানে এন্টার এ নিউ পাসওয়ার্ড, আপনি এখন যে পাসওয়ার্ডটা সেভ করবেন বা যে পাসওয়ার্ডটা আপনি ফরগেট করেছেন এবং কি নতুন পাসওয়ার্ড দেবেন, তো সেখানে আপনারা একটা নিউ পাসওয়ার্ড এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। তো আমি আমার মতো করে এখানে একটা নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটি নিউ পাসওয়ার্ড বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে আপনারা যে নেক্সট যে অপশানটি দেখতে পাচ্ছেন সেই নেক্সট অপশানের উপরে আপনারা এখানে ক্লিক করে দেবেন। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের আবার একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো আমি এখন আমার পাসওয়ার্ডটা এখানে সেট করে দিয়ে দিচ্ছি। এখন সেট করে দেওয়ার পরে নিচে যে নেক্সট অপশান আছে আমি নেক্সট অপশানের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে স্টেট লগ ইন
স্টেট লগ ইট ইন যে অপশানটা আছে, এখন কিন্তু এখানে নিচে যে কন্টিনিউ অপশানটা আছে, এখানে কিন্তু আমি যদি কন্টিনিউ করি কিন্তু অলরেডি আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো আমি এখান থেকে সিম্পলিভাবে আমার অ্যাকাউন্টে ফুলভাবে লগ ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে। তো কন্টিনিউ ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এখন আমার এখানে কোনো প্রোফাইল পিক বা কোনো কিছু সঠিক মতো দেখা যাচ্ছে না। যে সাধারণত যে ফেসবুকের যে লোগো থাকে বা বিভিন্ন ধরনের ভিডিও ফ্রেন্ড রিকোয়েস্ট কোয়ালিটিগুলো থাকে, এগুলো কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন না। এটা না দেখার কারণ আছে, আমি কিন্তু অলরেডি এখানে আমার যে ফেসবুক অ্যাকাউন্টে আছে এখানে কিন্তু আমি কোনো ফ্রেন্ড এখনও পর্যন্ত যোগ করিনি। তো আমি এখান থেকে আমার ফ্রেন্ড যেগুলো আছে আমি সেগুলো এখান থেকে কয়েকজন ফ্রেন্ড শুধু করে নিচ্ছি। আপনারা ইচ্ছা চাইলে করে নিতে পারেন যতগুলো ইচ্ছে। তো আমি সিম্পলিভাবে আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি। তো সো গাইস, আমি কিন্তু ইতিমধ্যে 4 থেকে 5 জন ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিয়েছি এবং কি কনফার্ম করে নিয়েছি অ্যাড করে। তো আপনারা এখানে লোড নিচ্ছে, লোড নেওয়ার পরে ইন্টারফেসটা কিন্তু পুরোপুরিভাবে সাকসেস হয়ে চলে আসবে। তো এখানে আপনাদের একটু ওয়েট করতে হবে। যদি আপনাদের নেট কানেকশন ভালো থাকে তাহলে কিন্তু খুব দ্রুত আকারে চলে আসবে। তো আপনারা এখানে ওয়েট করবেন। দেখুন আমার কিন্তু অলরেডি এখানে প্রোফাইলটা শো হতে শুরু হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোফাইলটির ছবি যেটা আছে সেটা এখানে কিন্তু অলরেডি শো হয়ে গেছে। এখন দেখাচ্ছে ইউ আর অল, হ্যাঁ, মানে আমার যে অপশান যেগুলো ছিল বা যেগুলো কাজ ছিল এখানে সবগুলো কিন্তু একবারে পুরোপুরিভাবে সাকসেস হয়ে গেছে। এখানে অ্যাড ইউর ফ্রেন্ড 15 ফ্রেন্ডস টু সি মোর পোস্ট, আমি এখান থেকে পোস্ট করতে পারি বা ফ্রেন্ড যোগ করতে পারি। তো গাইস, আপনারা এতক্ষণে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড ফরগেট করানো যায়। তো আমি আপনাদের সিম্পলিভাবে দেখিয়ে দিলাম। আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং কি সম্পূর্ণভাবে আপনারা কাজ করতে পারবেন। এখানে আরও অনেকগুলো সেটিংস আছে, সেগুলো বিস্তারিত আলোচনা আর না করি, এর পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের টিউটোরিয়াল ভিডিও এ পর্যন্ত ছিল। ধন্যবাদ সকলকে।